আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইনায়ামুল ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবেন। তো এখন হয়েছে সকালবেলা, সকাল মানে 5টা বাজে, অনেকই সকাল। তো এনার আব্বু সকালে উঠে আর কি হাঁটতে গেছিল। তো আমাকে এসে আর কি ডাকতেছে, আমি উঠছিলাম না, অনেক জ্বরই হইতেছে, বাইরে জ্বর হইতেছে। তো এসে ডাকাডাকি করতেছে, উঠে দেখি অনেক জ্বর উঠতেছে। দেখেন কত বাতাস, বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। তো ওই যে বাতাস দেখেন কীরকম বাতাস আর কি, গাছগুলো একদম না ভেঙে পড়তেছে। তো ভেঙে এক জায়গায় পড়ছিল। আর এখানে যে আমি আর ইনায়ের আব্বু আর কি তাড়াতাড়ি করে উঠানটাও ঝাড়ু দিয়ে নিতেছি, অনেক পাতা পড়ছে। বৃষ্টি আসলে তো আমাদের উঠানটা ঝাড়ু দেওয়া যায় না, যার জন্য আর কি তাড়াতাড়ি করে দুইজনে ঝাড়ু দিয়ে নিতে এসেছি। তো ঝাড়ু দিতে দিতে আর কি বৃষ্টি এসে পড়ছিল। আর আর জ্বরটা হয়েছে অল্প টাইমে, বৃষ্টিটা বেশি টাইম আসছিল না। তো এই জ্বর বৃষ্টি একজনের প্রাণ কেড়ে নিয়ে আর তারপরে আর কি চলে গেছে গা। তো আমাদের পাশের গ্রামেরই এক মেয়ে আর কি মারা যায় ঘরের উপরে গাছ ভেঙে পড়ে। তো অনেকে আর কি খারাপ লাগছে। আর এখানে যে ইনার আব্বু এই করতেছে, বারান্দাটাও আর কি ঝাড়ু দিয়ে নিল করিডোরটা। তো এখানে যে চা বানিয়ে নিছি, আমরা চা খেয়ে নিতেছি। এখানে চিড়া ভাজা নিয়েছিলাম আর সাথে ভুজিয়া দিয়ে চা খেয়ে নিলাম দুজনে মিলে। তো আমার মেয়ে চা খাবে না, ও একদম খায় আর কি ভাত খাবে। যার জন্য আর কি অন্যকে বানাই নাই চা। তো আমরা দুজনে খেয়ে নিছি। তো এখন আসছি রান্না করতে, খিচুড়ি রান্না করব ভাবছিলাম। খিচুড়ি রান্না করার সব পেঁয়াজ মাছ কাটতে কাটতে দেখলাম যে রোদ উঠে পড়ছে, অনেক রোদ। তো অল্প টাইম জোরে বৃষ্টি হয়ে, তো এখানে যে আমি খিচুড়িটাও রান্না করে নিচ্ছি। আর সাথে সকালকার কাজও করে নিতেছি। সকালে যে সব কাজগুলো আমার হাঁস মুরগিকে খাইতে দেওয়া, হাঁস মুরগিগুলোকে বাইর করা, তো ওগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। বাগান বাগানে এই যে বড়গুলো দেখেন অল্প অল্প বড়ো হয়েছে, যে আগে যে উঠেছিল বাচ্চাগুলা। তো বাচ্চাগুলো আমি খোয়ারে রাখি, আর ছোটো ডিও ঘরের মধ্যে রেখে দিই। তো ডিও আমি বের করে দিলাম। আর এই যে মেয়েকে রসুন সিলাইতে দিছি, আর ঘরের অবস্থা ফ্যান দিছে আসলে, তো ফ্যানের জন্য আর কি রসুনের চোচাগুলো একদম ওরা ঘর হয়ে গেছে। আর সাথে এখানে আমি মাংস রান্না করে নিতে এসেছি বিকেলবেলা, রাত্রে আর কি রুটি পিঠা বানাবো যার জন্যে। আর এই দেখেন কতটা রোদ উঠছিল, রোদের জন্য কিন্তু সারাদিন আর কাজ করতে পারিনি, দুপুরবেলা কাজ করাই জানা। তো বিকেলবেলা আর কি সব কাজগুলো করে নিতে এসেছি। এই দেখেন উঠান যে সকালে ঝাড়ু দিয়ে রাখছি, পাতাগোনা রয়েছে। তো পাতাগোনা শুকায় একদম মচমচ হয়েছে, আর উঠানের মাটিগুনাও ফেটে ফেটে গেছে একদম, অনেক রোদ কারণে। আর তো এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব। আর মেয়েকে বললাম যে তুই এখন গুঁড়া দিয়ে কুটে নি, চাউলের গুঁড়া কুটা হইতেছে রুটি পিঠা খাওয়ার জন্যে। তো গুঁড়া করতে দেখে আমি যে উঠান বারে ঝাড়ু দিয়ে নিলাম, একদম পাতাতে বসছে বইরা আসছিল ভিতরে। আমি আর এই গরমের মধ্যে ইনায়া আর নাহিয়ান দেখেন কিভাবে আর কি বাহিরে দৌড়াদৌড়ি করতেছে ওদের। আমার লেবু উঠে নিচ্ছি। তো এই যে গরমের কারণে কিন্তু সারাদিন খালি একটু পরে পরে আর কি পানি খেয়ে নিতে এসেছি, ফ্রিজ থেকে বাইর করে ঠান্ডা পানি। আর এই নায়ার আব্বু এসে বলতেছে শরবত বানানোর জন্যে, শরবত বানিয়ে দিছিলাম। আর সব কাজ সেরে যে সন্ধ্যাবেলা এখন হচ্ছে পান্তা ভাত খেয়ে নিতে এসেছি। তো গরমের কারণে যে কত কিছু খেয়ে নিতে এসেছি। তো এখানে যে আম ভর্তাও খেয়ে নিতে এসেছি, মেয়ে আম ভর্তা বানাইছে। এই পাকা আম ভর্তা গাছের বড় যা দিয়ে গেলো দিয়ে এই জাল জাল হ্যাঁ গো জাল কাঁচা আম ভর্তা। খাবা তুই? খাবা? তুমি খাবা? আর এই যে আমি রুটি বানাই নিতেছি রাতে খাওয়ার জন্য। তো ভাত রান্না করবো না, চাউলের রুটি খেয়ে নিবো আজকে। মাংসটা তো আমি বিকেলবেলায় রান্না করে রাখছি। আর এখানে মেয়ে বাঁচতেছে, আমি বানিয়ে দিতেছি। সবাই যে দুই বাড়িতে দিয়ে বসছি, আমার দুই জায়ের বাড়িতে। আর এখন যে ইনাকে খাইতে দিলাম, ওকে ঘুম পড়াই দিব। আর ওকে ঘুম পড়াইয়ে যে আমরা খাইতে আসছি, ইনার আব্বু দোকান থেকে আসছে, তখন আমরা যে খাই নিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।